দামছড়া ব্লকের হিসকাং এডিসি ভিলেজের বড়ইতল এলাকায় পানীয় জলের তীব্র সংকট। মেশিনারি ওয়েল নির্মাণ করা হলেও তা আজ পর্যন্ত চালু হয়নি। স্থানীয় সাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের হিসচকাং এডিসি ভিলেজের বড়ইতল এলাকা কার্যত জনজাতি অধ্যুষিত। এই বড়ইতল এলাকার জনজাতি গোষ্ঠীর সাধারণ বর্তমানে পানীয় জলের সংকটে জেরবার। বর্তমান রাজ্য সরকার জলজীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। বড়ইতল এলাকাতেও 15 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে মেশিনারি ওয়েল। এই মেশিনারি ওয়েল নির্মাণ করা হয়েছে 3 বছর আগে। আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত চালু হয়নি। ফলে স্থানীয় জনজাতি গোষ্ঠীর সাধারণ ছড়ার নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন। বারবার সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে জানিয়েও এই মেশিনারি ওয়েল চালুর কোনো ব্যবস্থা হয়নি বলে জানালেন জনৈক স্থানীয় বাসিন্দা। আমার নাম সীমন্ত রিয়াং, আর গ্রামের নাম হলো গিয়া চকুদার পাড়া। আর এখানে জলের ব্যবস্থা ছিল, কিন্তু জল দেওয়া হয়েছে না। এরপর আমি অফিসে গেলাম, 2-3 বার গেছে, তবু দিব গিয়া ওই কোনো খোঁজখবর নাই। এরপরে গিয়া বানাইছে তো 3 বছরের মতন হয়েছে, তবু এখানে জল দেওয়া হয় না। এটা 3 বছর হয়েছে বানাইছে? 3 বছর হয়েছে বানাইছে, এখনো তোমরা জল পাইছো না? না। আর আমরা জলের খুব করাইছিস। আর জল কই থেকে খাও এখন? জল তো সরার থেকে খাই। সরার জল খাইতেছো? সরার জল। কতদিন এটা? তো আমরা তো এখানে আইসে বহুত দিন হয়েছে, 10 বছর মনে হয়েছে খালি সরার জল। রাজ্য সরকার সংশ্লিষ্ট এলাকায় মেশিনারি ওয়েল নির্মাণের জন্য কিন্তু টাকা খরচের ব্যাপারে কোনো কার্পণ্য করেননি। 15 লক্ষ টাকা খরচ করে 3 বছর আগে এই মেশিনারি ওয়েল নির্মাণ করা হয়েছে, কিন্তু স্থানীয় সাধারণের এই মেশিনারি ওয়েল থেকে পানীয় জল প্রাপ্তির আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, যার কারণে সংশ্লিষ্ট জনজাতি গোষ্ঠীর সাধারণের আজও পানের জন্য অস্বাস্থ্যকর ছড়ার জলের উপর নির্ভর করতে হয়। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে সংশ্লিষ্ট এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য উপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু তা কেন আজ পর্যন্ত কার্যকর হলো না? এর দায়টা কার? এটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।